হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুলতানা স্টিম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে কচুরমুখী দিয়ে খুব সুন্দর একটি রান্না করে দেখাবো। দেখুন, আমি রান্না করার আগে সব কিছু রেডি করে নিচ্ছি, তারপরে আমরা চলে যাব রান্না করতে। তো আমাদের মেয়েদের মেইন যেটা হচ্ছে যে প্রথমে আগে আমরা যেটা রান্না করব সেগুলো আগে সব কিছু ঠিকঠাক করে নিব। তো এগুলো যদি আমরা সব কিছু গুছিয়ে নিই তাহলে কিন্তু রান্না করতে আর কোনো সমস্যা হয় না। তো চলুন শুরু করা যাক। এতে দেখুন, আমি একটা কড়াইয়ে পেঁয়াজ এবং মরিচ দিয়ে একটু ভেজে নিতে হবে। সুন্দর করে ভেজে নেওয়ার পরে তারপরে ভেতরে দিয়ে দিতে হবে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আদা রসুনও কিন্তু দিতে হবে। এরপরে দেখুন, আমি কচুরমুখীগুলো কেটে রাখছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। খুব সুন্দর করে মাখানোর পরে মেন কথা কষাতে হবে। তো অনেক সময় কচুরমুখী কিন্তু গলা নেয়, গলা নিবে না আপনারা যদি রান্নাতে একটু লেবু ইউজ করেন। তো আমি এর আগেও রান্না যেহেতু করেছিলাম, তো দেখলাম যে হচ্ছে আমার তো মানে এই কচুটা অনেক ভালো, তাই গলা নেয়নি। তো যদি আপনাদের আর যদি কোনো ভয় না থাকে তাহলে আপনারা অবশ্যই লেবু দিয়ে দিবেন। তারপরে এই তো মাছগুলো ভেজে নিতে হবে। আচ্ছা, এটা কিন্তু আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতেছি। আচ্ছা, আপনারা পাঙ্গাস মাছ কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমিও অতটা লাইক করি না, কিন্তু আমার বাচ্চারা এই মাছ খেতে খুব ভালোবাসে, যেহেতু এই পাঙ্গাস মাছে কাটা কম। তারপরে এই তো দেখুন, কচু যখন একদম ভাজা ভাজা হয়ে গেছে, মানে ওইদিকে আমি এক চুলাতে ভাজা ভাজা করে নিচ্ছি আর আরেক চুলাতে একটু মাছটা আমি ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজবো না, জাস্ট একটু ওলট পালট করে নিব যাতে মাছটা শক্ত হয়ে না যায়। আর পাঙ্গাস মাছ যেহেতু একটু গন্ধ লাগে, তো একটু ভেজে নিলে আর কি গন্ধ লাগে না। হয়তো আমাকে গন্ধ লাগে যেহেতু আমি কম খাই, তো যারা খান তাদের হয়তো বা এরকম গন্ধ নাও লাগতে পারে। তো এভাবে ভেজে নিলে আর এই গন্ধটা লাগবে না। এরপরে যখন দেখলেন যে কচুর তা সুন্দর করে কষানো হয়ে গেছে, তারপরে ভেতরে পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পরে তারপরে এই তো মাছগুলো অবশ্যই এখন আমার ভাজা হয়নি, আমি ভেজে নিচ্ছি। তো একটা কথা বলি, আমাদের মেয়েদের সংসার জীবনে কিন্তু ছোটোখাটো অনেক কাজ থাকে আর কি। দেখবেন অনেক সময় করতে কিন্তু খুব আলসি লাগে, আবার কিছু কিছু সময় দেখবেন রান্না করতে খুব ভালো লাগে। তো আমার সাথে কে কে একমত অবশ্যই যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আপনাদেরও কি সাথে এরকম হয় নাকি রান্না করতে করতে একটু বোরিং ফিল চলে আসে? তো আসি এ তো রান্নাতে। আবার দেখুন, আমি এর ভিতরে মাছ ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে দেখেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে আমার রান্নার। আমি মাছ দেওয়ার পরে বুঝতে পারছি না, এই ক্যামেরার কারণে হয়তো একটু একটু সাদা লাগতেছে। আর মেইন কথা হচ্ছে এখন তো এখানে মানে ধোঁয়া উঠতেছে, তো এই জন্য হয়তো কালারটা এরকম চলে আসছে, কিন্তু আমার বাস্তবে আমার রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল। তো কি আর বলবো, ক্যামেরার হয়তো কারসাজি থাকতেই পারে। তো আমি আরেকটু উঁচুতে মানে মেইন কালারটা আমি না আনতেই পারতেছি না। তো যাই হোক, এইভাবে আপনারা কচুরমুখী রান্না করে খেয়ে দেখবেন। এই তো এখন মনে হয় একটু হলেও কিছুটা কালার চলে এসেছে। তো আমি একটু রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করি, এটা রান্না হতে থাক। এই তো আমি কাজের ফাঁকে ফাঁকে যখন একটু সময় পাই তখন এইভাবে একটু ভিডিও করে রাখি।
তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশন তো অবশ্যই খোলা আছে, আপনারা আপনাদের মনের কথা অবশ্যই শেয়ার করবেন আমার সাথে। আর আমার রান্নাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা সেগুলো আমাকে জানাবেন, আমি কোনো মাইন্ড করব না। অবশ্যই মানুষ কিন্তু ভুল থেকেই শিক্ষা পায়। এ তো দেখুন আমি একটা বাটিতে উঠে নিয়ে এসেছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। বিশ্বাস করেন এই রান্নাটা অনেক মজা লাগে। এইভাবে যদি আপনারা রান্না করে খান তো আমার বিশ্বাস আপনাদেরও অনেক ভালো লাগবে। আপনারা কে কীরকম করে খান জানি না, কিন্তু এইরকম করে মানে ভেজে খেতে কিন্তু অনেক মজা লাগে, মানে এরকম রান্না করে খেতে। আমি কিন্তু আগে এই কাঠকচুটা, মেইন কথা এটা কচুরমুখী না, এটা আমরা কাঠকচু বলে থাকি, আবার অনেকে দেখলাম কচুরমুখীও বলে। তো আপনারা কে কোন ভাষায় এটা আপনারা মানে বলেন সেটাও আমাকে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। এই তো আমার ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।